আর মেয়ে খায়ালো না গে ইলিশ মাছ আছে পুঁই শাক আছে ভাজিটা মনে ভালো হয়েছে ডিম আছে ডিম এই শুকনো মরিচ দিয়েছো পরে মরিচ জাল এই এলো মরিচ কি জাল হয়েছে চাকরি করে ওই যে আর বন্ধু 12,500 টাকা বেতন পাইছে জীবনে বাইরের কামে চিন্তা ভাবনা করবো চিকেন ফ্রাই ইলিশ মাছ দেশি ইলিশ মাছ মানে কথা শুনে আমার মাথা নষ্ট হয়েছে হ্যাঁ এই টিডিআর কি কয় ডিউটিতে কিছে বেতন পাইছে 12,000 বাইরে 12,000 বাইরে কামাইছে 7,000 আরে আমরা কামাম কিচ্ছে আমাকে ডিডিআর ফুলা মানে গাড়ি তো ডিজে ডিডিআর হয়ে যায় তো উঠে কই ডিজের মনে আর তো ডিজেতে কাজ করতেছে আমরা কি ওডিএলে এ বেটা সুইং না এখন কি 10টা পর্যন্ত কাজ করে কাটিং এ কাটিং এ হ্যাঁ। 5 জনের কথা শুনে লাভ আছে 5 জনের কি করব মামা এটা 5 জনে তাহলে না কাটিং এটা কাটিং এ কি করছে জানেন একদিন খেলে ওভার টিম করে নাই পরের দিন সব টিম মিলে কাউ কাউ করছে পরে কইছে তোকে যদি কাটিং ওভার টিম না হয় ফিনিশিং নিয়ে দেবো লাও তাও তোর ওভার টিম করে দেবো এখন পাইছে 12,000 বাইরে কাম করছে 7,000 এই প্রায় 18-19,000 কত চিন্তা করলে তো সুইং ব্যাটারা কি করছে সাগ অবস্থা কি সুইং মাল ভালো হইতেছে ঠিক কিচ্ছা এখন সমস্যা কি ওভার টিম করেছে কাটিং এ আর ফিনিশিং মাল তো ঠিকই ভালো হইতেছে অনেক ওভারটাইম তাহলে 10 টাকা একদিনও ছুটি নেই ওই মেয়ে তাহলে আমি কি ওভারটাইম হবে না ওভার নাই কালকে নাইটও বলে করছে নাইটকে ঘুমিতে সব কেমন করে উঠিছে চোখ লাল মানে 100 জনের তো যদি 10 জন পায় তাহলে 100 জনের মন ভরবো হেডে তো ঠিক আছে কিন্তু কাটিং এ ম্যাক্সিমাম ওই 100 জনের তো সবার মন ভরবো 100 জনের মধ্যে 80 জন হলো তাহলে তুমি আমার সাথে নাম না ডিট করি এ ভাই এই আমি ওই তরকারি নিলাম না বিয়া সাদা ভাত দিয়ে ভাই দিলো পিন্টু ভাই পিন্টু পিন্টু ভাই ভাই পিন্টু ভাই আমার তো দেন পিন্টু ভাই না, পিন্টু ভাই ধর আমি খাইতেছি খাওয়া হলো না তো এই লাগা আমার সামনে পিন্টু ভাই আমার তো উড়ালে মজা আরে লাগে এদিকে আয় না আলহামদুলিল্লাহ নাম্বার আমি বললাম মামারে ডাক দিতি যে মামা একটু সাথ মামার রান্না করে ভালো সাথ এই একটা নাম কিন্তু ফোটে নাই যাবো তাই এই যে মাল নো আরে নাম উল্লেখ হবে না ইউজ মাল আমার রুমের ডে পিন্টু ভাই কিন্তু হিসাব হলো মালের বংশ ঠিক আছে কিন্তু মানুষ শুনলে খারাপ তো এ পিন্টু ভাই মজা পাই আর কেউ না আনগান এলে তো যে আমি ভাই ভাই করতেছি বুঝছ না না মুড়ি ভালো চালু হচ্ছে ইউটিউবে যাবে তো হ্যাঁ না একদিন ইউটিউবে দেন না এই যে ব্যাগ নিয়া আমার ঘর আমার নিয়া নাম আছে না বাগনা দেন না ভাই আবার ইউটিউবটা সুন্দর বলছে একটা বংশ হইতো কোলে ছিল না এই বাইক না আমার বংশটা দেন না একটা ঠিক করে বংশ বাগনা আজকে টিপে দিতে ঘরে ওই যে মাথায় নি এনতে না মানে আমি রুমি জিকে খাই দে এনতে উঠলে তো 50 টাকা দে সে কোনতে গুডলেন্স আমাকে ব্যাংকে শাখা আছে না গুডলেস না রামপাটতে উঠলে না না তুই হাকার কথা রামপাটে যাবো কেন গুডলেন্স ডাইরেক্ট কিন্তু গুডলেন্স যাবো আমি এই জন্য যাই আগে আলোচনা করবো ঠিক আছে ও মামুর সাথে আলোচনা করে সোহেল ভাই, বুঝলাম না হচ্ছে কি হাকার ভাই এভাবে মুখে দেবা ওভাবে এতটা বিকাশ নিতে পারি বাবা পারবো সমস্যা কি আর যদি লাখ টাকা খাড়ায় অসুবিধা কি খরচা টাকা নিয়ে দেবো 1,000 টাকা দেবো খরচা টাকা দেবো আরে 20 পয়সা করে দিব কইছি 20 পয়সা তুমি খরচা টাকা দেবো নি হ্যাঁ না না ও কইছে খরচাটাই দিয়ে দেবো এও কইছে মামা আমার সাথে দেবে এটা বল মানে টাকা হাতে পাইয়া এ আবার টাকা দিবি বিকাশে তাহলে খরচা টাকা দেয় না এমন করে 20 পয়সা যায় এই জন্য তো মামারে নিয়ে যাওয়ার সামনে কথা করবো বুঝলেন নাই আরে মামাই কি করব এই জন্য পরে যে তোর ঠিক না খালি মামার শব্দ দেন আরে মিয়া মামারে সাক্ষী রাখবো মামা ছোট মামা সাক্ষী রাখতে কি আর কি তোর রুমের মাইসি আছে এই পিন্টু ভাই রুমের মামা বাইরে ছোট বাইরে মানুষ কথা মামা কি করবে রুমের বাইরে কথা কি চলে মামার হ্যাঁ মামাই কি করব মামার মাই আরে মিয়া মাই তোমাকে তোমার দেখতেছে না বুঝে কথা কইতাছেন না বুঝে কি ইদিস মিয়া কইছে না আগে ট্যাপ পাইবে তারপর ট্যাপ দিবা শেষ আগে ট্যাপ হবে তারপর ট্যাপ দেবো তাই কব ভাই যার নাম্বারে আজকে রাত্রিটা আছে এই বেটা ফোন তাই সমস্যা এই টাকা দিয়ে উড়াইবো হুম। বিকাশের দোকানে থাকবো হুম। টাকা হাতে পাইবো তারপরে ভাই টাকা দিয়ে দেন কাজ আমি কোনো খরচা লাগে না খালি আমি সব ওইটা দেবো আর যদি খরচা আমাকে দিতে হয় হুম। তুমি যাচ্ছে